রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় দেবীপ্রসাদের বাবা রঘুরাজের কাছে অনুনয় করছেন তার ছেলেকে যেন বনবাসে পাঠানো না হয়। তিনি বলেন, একা একা দেবীপ্রসাদ কোথায় যাবে, কিভাবে বাঁচবে? রঘুরাজ তখন স্পষ্ট জানিয়ে দেন, ছেলে আর ছোট নেই, এত সব করার আগে এসব ভেবে দেখা উচিত ছিল। অন্যদিকে অপমানিত ও অবহেলিত বোধ করে পুটি সিদ্ধান্ত নেয় এখানে তার কোনো মূল্য নেই, তাই সে চলে যাবে, আর কেউ তাকে খুঁজে পাবে না। এদিকে প্রাসাদে দেবীপ্রসাদের মা অনুরোধ করেন একজন প্রহরীর কথার ভিত্তিতে যেন তার ছেলেকে বনবাসে পাঠানো না হয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় লামকান্ত এবং ভবানী। ভবানী তার দেওয়া প্রমাণ তুলে ধরে বলে, এত কিছুর পরও কি বোঝা যায় না দেবীপ্রসাদই এই ঘটনার মূল অপরাধী? কিন্তু পেশি ঠাকুমা তার কথা উড়িয়ে দিয়ে বলেন, এসব যুক্তিহীন কাকতালীয় ঘটনা। ভবানী দৃঢ়ভাবে জানায় সে আবারও প্রমাণ করবে দেবীপ্রসাদ অপরাধী। তখন রামকান্ত মুখ খোলে, সে জানায় নাটোরের তরবারির যুদ্ধে দেবীপ্রসাদের সঙ্গে তার সংঘাত হয়েছিল। সেখানে রামকান্ত জয়ী হলেও দেবীপ্রসাদ পরাজিত হয়েছিল। এরপরে সে ভিনদেশী দেশদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছিল, এমনকি ঠাকুর ঘর থেকে মূর্তি উধাও হয়ে যাওয়া এবং ভীমকে অপহরণের ঘটনাতেও দেবীপ্রসাদের হাত রয়েছে। এইসব শুনে রঘুরাজ প্রশ্ন তোলেন, এইসব কিছুর পরও কি দেবীপ্রসাদের বাবা সত্যি সত্যি তার ছেলের দোষ দেখতে পাচ্ছেন না? দেবীপ্রসাদ ক্ষুব্ধভাবে জানায় এসব ভিত্তিহীন অভিযোগ। তখন ভবানী প্রকাশ করে সে নিজ চোখে দেবীপ্রসাদ আর ভীমকে পুটির তাঁবুর সামনে দেখেছে। দেবীপ্রসাদ যুক্তি দেয় সে কাকে বন্ধু করবে আর কাকে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রঘুরাজ স্পষ্ট জানিয়ে দেন, দেশদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব মানে দেশের ক্ষতি, আর যে দেশের ক্ষতি করতে চায় সে প্রাসাদেরও সর্বনাশ করতে পারে। ভবানী আরও জানায় দেবীপ্রসাদের জুতোর নিচে শ্মশানের মাটি লেগেছিল, অথচ সেদিন সে বাড়ির বাইরে যাওয়ার কথা অস্বীকার করেছিল। এই কথা শুনে প্রাসাদের সকলে হতবাক হয়ে যায়। অন্যদিকে দেবীপ্রসাদের মা ঈশ্বরীকে নির্দেশ দেয় যেন দেবীপ্রসাদের ঘর থেকে বাঘের নখ সরিয়ে ফেলা হয়। ঈশ্বরী গোপনে কাজের লোক নিয়ে সেই অস্ত্র দাসী হীরার হাতে তুলে দেয় যাতে সে দূরে কোথাও গিয়ে পুঁতে ফেলে। হীরা প্রথমে ভয় পেলেও কিছু মুদ্রা পেয়ে রাজি হয়। পরে আবার প্রাসাদে ভবানীর শাশুড়ি তাকে বলেন দেবীপ্রসাদের বিষয় বড়রা সামলাবেন, ভবানী যেন মায়ের পুজোতে যায়। এদিকে দেবীপ্রসাদ নিজেকে নির্দোষ বলে দাবি করে। ফটিকের লাশের কাছে তার মতিহার পাওয়া যাওয়ার ঘটনায় সে অজুহাত দেয় ফটিককে তো বাঘ আক্রমণ করেছিল। মনে মনে দেবীপ্রসাদ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, এইসবের পেছনে আসলে বাবারই বুদ্ধি ছিল, তাই চুপ করে থেকো না। এরপর রঘুরাজকে দেবীপ্রসাদের বাবা বোঝাতে চেষ্টা করেন ফটিকে মৃত্যু আসলে বাঘের আচরেই হয়েছে। অন্যদিকে দাসী হীরা যখন বাঘের নখের অস্ত্র নিয়ে লুকোতে যাচ্ছিল তখন আরেক দাসী তাকে দেখে ফেলে। প্রশ্নবাণী হীরা কিছু বলতে না চেয়ে পালিয়ে যায়। তখন সেই দাসী হীরার আঁচল থেকে অস্ত্রটি পেয়ে যায়। পরে সে ভবানীর হাতে অস্ত্রটি তুলে দিয়ে জানায় ছোট যুবরাজের ঘর থেকেই এটি পাওয়া গেছে। শেষ দৃশ্যে দেখা যায় ভবানী সেই অস্ত্র ভালোভাবে পরীক্ষা করে দেখছে।